ওনাকে আমরা আরামবাগের বিজেপি কর্মীদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করবো। সম্বর্ধনা জানাবেন এই মুহূর্তে আমাদের মধ্যে অস্ত্রদা আছে, কার্তিকদা আছে, বিশ্বজ্যোতিদা আছে, সকলকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে এই মুহূর্তে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সেই ছবি সরাসরি পরিবহন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পেয়েছে। আমরা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত খানাকুল বিধানসভার বিশিষ্ট বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দাকে আমরা এখানে আজকে পেয়ে আরামবাগ বিধানসভার মধ্যে আমরা পেয়ে অভিভূত। আমরা এখানে যারা উপস্থিত আছি আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন কার্যকর্তা, আমরা সকলেই এই খুব শর্ট টাইমের মধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের সম্মানীয় বিধায়ক সুশান্ত দাকে পরিবহন দপ্তরের যে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই পরিবহন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করার জন্য আমরা অত্যন্ত গর্বিত। আজকে ডেটে দাঁড়িয়ে আমরা এই আরামবাগবাসী হিসাবে শুধু নয়, গোটা হুগলি জেলার, যেটা বর্তমান সমগ্র হুগলি জেলা, পরবর্তী ক্ষেত্রে আমরা আরামবাগ হিসেবে হয়তো জেলা পাবো বা পেতে চলেছি, সেই আরামবাগ জেলার তরফ থেকেও আমরা ওনাকে উষ্ণ অভ্যর্থনা জানাই যে আগামী দিন ওনার হাত ধরে আমরা এই এলাকার যেমন উন্নয়ন যেমন দেখতে পাবো, পাশাপাশি আমরা ওনাকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে যে যে দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেই সমস্ত দায়িত্ব উনি যথাযথ পালন করবেন এই আশা রেখে আরামবাগবাসী তথা আরামবাগ বিধানসভা এবং আরামবাগ সাংগঠনিক জেলা, পাশাপাশি একদম স্পেসিফিক আমাদের খানাকুল বিধানসভার জন্য বিধানসভার সমস্ত মানুষের তরফ থেকে আবারও উষ্ণ অভ্যর্থনা অভিনন্দন জানাই। তো আমি চাইব যে উনি আরও এগিয়ে চলুন, আমরা ওনার সঙ্গে আছি, আমরা সকলেই ওনার সঙ্গে থাকবো, ছিলাম, আছি, থাকবো। উনি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন। আমরা তার জন্য যতটুকু সহযোগিতা করার, তার জন্য যতটুকু আমরা ভাই হিসাবে, আমরা সতীর্থ হিসাবে, সহযোদ্ধা হিসাবে যেটা করার আমরা করব। তো আমি বলবো যে আপনাদের এই সুশান্ত দাকে এগিয়ে যাওয়ার জন্য শুধু আমাদের প্রতিবেশী যে বিধানসভা, পাশের যে বিধানসভার মানুষ হিসাবে নয়, আমাদের যে সমগ্র সাংগঠনিক জেলা যে 7টা বিধানসভা রয়েছে সকলেই পূর্ণ সহযোগিতা করবেন এই আশা রাখবো। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এই মুহূর্তে আমরা বাস ডিপো পরিদর্শনে বেরোবো সুশান্ত দাকে নিয়ে। দাদা একটু আমরা জেনে নিই, ওই দাদা কেমন লাগছে, নামিয়ে ধরবে, ওই যে কেমন লাগছে এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এর বুমগুলো নামিয়ে ধরো, চেয়ারম্যান এত বড় একটা দায়িত্ব। দেখুন, এটা নিয়ে আমার দ্বিতীয় টার্ম। আমরা সরকারে এসেছি, সরকারে এসে জনগণের সেবা করার জন্য আমরা ব্রতী হয়েছি। তো আজকে আমি যে দায়িত্ব পেয়েছি, প্রথম প্রশাসনিক বড় দায়িত্ব পেয়েছি। তো আমি নিশ্চিতভাবে আমি আমার দায়িত্ব, কর্তব্য আমি ঠিকভাবে পালন করব। সেই সঙ্গে আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমার বিধানসভার স্পিকার মাননীয় রথীন্দ্রনাথ বোস মহাশয়, সেই সঙ্গে আমার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ সুনীল বানসালজি, কেন্দ্রীয় নেতৃত্ব, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি আমার উপর ভরসা রাখার জন্য। নিশ্চিতভাবে যে দায়িত্ব আমি পেয়েছি সেই দায়িত্বকে আমি যথাযথভাবেই পালন করব। পরিবহন দপ্তর মধ্যে তো অনেক কিছুই পড়ছে, প্রতিটা যানবাহন পড়ছে, কিন্তু এই যে নিত্যদিনের দুর্ঘটনা, বাসের রেসারেসি, টাইম মেনটেন, টাইম কারোর আগে কারোর পরে, এই রেসারেসির জেরে অনেক মানুষের প্রাণহানি হচ্ছে, এর ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন? দেখুন, পরিবহন দপ্তর স্ট্যান্ডিং কমিটি নিশ্চিতভাবে পরবর্তী সময় যখন মিটিং হবে বা বিভিন্ন এলাকা ভিজিট হবে আমাদের, তো আমরা ভিজিট হওয়ার পর সেই এলাকা থেকে যে সমস্ত বিষয়বস্তুগুলো উঠে আসবে, বিশেষ করে যেগুলো চাহিদা, যেগুলো সমস্যার সমাধান হবে, স্ট্যান্ডিং কমিটির কাজ হচ্ছে সরকারকে পরামর্শ দেওয়া বা দপ্তরকে পরামর্শ দেওয়া। তো সেই বিষয়ে নিশ্চিতভাবে আমরা সেই পরামর্শের কাজটা করব বা পরামর্শ দেব। আমাদের
এই দপ্তর আরও সমৃদ্ধশালী হবে, মানুষের দুর্ভোগ কমবে, মানুষ পরিবহন ব্যবস্থা উন্নতি। আপনার খানাকুলের প্রত্যন্ত এলাকায় তো এখনো বিভিন্ন জায়গায় বাসের যোগাযোগ ব্যবস্থা নেই, কি করবেন? নিশ্চিতভাবে মাননীয় পরিবহন মন্ত্রীর সাথে কথা বলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এই সমস্যা আমরা মেটানোর চেষ্টা করি। বিশেষ করে দেখা যাচ্ছে আরামবাগ সহ অন্যান্য জায়গায় বালিগঞ্জের রাস্তাগুলো খুব অচল অবস্থা, যেখানে একটা অ্যাম্বুলেন্স আসতে গেলেও ঘন্টার পর ঘন্টা সময় লাগে, সেই সব জায়গাগুলোকে পরিবহনটার সঙ্গে যুক্ত। আজকেই আমাদের আরামবাগ নতুন জেলা যে গঠন হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় ডিএম সাহেবের সাথে আমাদের বিধায়কদের বৈঠক ছিল। ডিএম সাহেব ছিলেন আর আধিকারিকগণ ছিলেন, তো সেখানে পুরো বিস্তারিতভাবে এই বিষয়গুলো নিয়ে চর্চা হয়েছে। তো নতুন সরকার আসছে, প্রথমেই জানেন যে একটা ফান্ডের একটা তো অভাব রয়েছে, তো তারপর এই বর্ষার সময় সব রাস্তায় কাজ করানো যাচ্ছে না, তো এই বর্ষা মিটে গেলেই ঠিক পুজোর আগেই সমস্ত রাস্তাকে নতুনভাবে সংস্কার করা হবে। তো এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনিও বার্তা দিয়েছেন, আমাদের পরিবহন মন্ত্রী উনি বার্তা দিয়েছেন, তার সঙ্গে স্বরূপ পরিবহন যিনি দেখছেন উনিও বিষয়টি নিয়ে বিশেষভাবে নজর রাখছেন বা বার্তা দিয়েছেন। দুর্গাপুজোর আগে সমস্ত রাস্তা নতুনভাবে সারানো হবে বা তৈরি করা হবে। দাদা, বিগত সরকারে দেখা গেছে আপনাদের বিধায়ক ছিলেন মধুসূদন বাগ, তাকেও নজরে আনা হয়েছে আরামবাগ বাস স্ট্যান্ডের বেহাল দশা। দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত আছে, জল জমে যাচ্ছে, পানীয় জলেরও পর্যাপ্ত ব্যবস্থা নেই। এই ব্যাপারটা কি আপনি পুনরায় কমিটি হিসাবে ইয়ে করবেন? নিশ্চিতভাবে আমি যে দায়িত্ব পেয়েছি বা যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। প্রথমত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করার জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে ভিজিট করা হবে। ভিজিট করে পুরো তথ্য রাজ্য সরকারকে জানানো হবে বা রাজ্য সরকারের কাছে এই বিষয়ে মতামত বা পরামর্শ দেওয়া হবে। ধন্যবাদ। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। बोलो भारत माता की। মহিলাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে। সিএনজি এখানে করার ব্যবস্থা কাজ করছে, ওরা তো তেলের গাড়ি ছিল, একজন গরিব নিয়ে এসছে, সেইভাবে পাচ্ছি। যেটা মূল সমস্যা আমাদের গাড়ি রাখা ঠিক আছে, আপনাদের যে বিষয়গুলো আছে পরবর্তী সময় আমরা ভিজিট করবো, ভিজিট করেই আমরা বিষয়টি তুলে ধরবো। আছে তার মধ্যে আরামবাগকে ঢুকে দেখলেন আর বাকি দিকে ঢুকে দেখলেন, আপনি ঝুলবেন পরবর্তী গেলেই বলছি, এখানের একটা অভিযোগ বারবার করছে সাধারণ মানুষ যারা কলকাতা যাচ্ছে, ননস্টপ গাড়ির বেহাল দশা, প্রায় সময় খারাপ হয়ে যাচ্ছে রাস্তায়। উনি বলেছেন বিষয়টি আগের সরকার এই গাড়ির মেনটেন্যান্সের উপরে বিশেষভাবে জোর দেয়, যার কারণে
অনেকটা সমস্যা রয়েছে। নমস্কার। মেনটেন্যান্সের সমস্যা রয়েছে, গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে, ওনারা অভিযোগ করছেন। পরবর্তী সময় আমরা স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে এটা ভিজিট করব, ভিজিট করে যেটা সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে আধার কার্ড দেখালে যে ফ্রি বাস সার্ভিস এসপিসি পাওয়া যাবে, এমনটাও অভিযোগ এখান থেকে আসছে। সিট থাকা সত্ত্বেও মহিলাদেরকে বসে দেওয়া হচ্ছে না। তো যে কার্ড ইস্যু করা হয়েছে এই বিষয়টি নিয়ে আমি পরবর্তী সময়ে দেখব, বা আমরা কোন জায়গাটায় ঘাটতি আছে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। এখন কি কার্ড ইস্যু করা হয়েছে না না এখনো আধার কার্ড দেখিয়ে চলছে? কার্ড তো ইস্যু করা হয়েছে, এখন আধার কার্ড দেখিয়ে এখন আধার কার্ড দেখিয়েই চলছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।